টানা দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। জাতীয় ঐকমত্য কমিশনের এ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে বিএনপি। তবে ১ বছরের ব্যবধান থাকলে পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে দলের আপত্তি নেই বলে জানিয়েছে তারা। রোববার দুপুরে কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থায় ফিরে যাওয়া চায় বিএনপি। তবে রাষ্ট্রের নাম পরিবর্তনের প্রস্তাবে আমরা একমত নই। এতদিন পর নাম পরিবর্তনের কোনো যৌক্তিকতা নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামেই বিভ্রান্তির সুযোগ নেই। তিনি আরও বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের বিষয়ে আমরা একমত হয়েছি। ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাবেও একমত। তবে সবকিছু মৌলিক অধিকারে না এনে যা বাস্তবায়নযোগ্য তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির বিষয়েও বিএনপি একমত বলে জানান তিনি। তবে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল থিওরির সঙ্গে দলটি একমত নয়। তার ভাষায় এর মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতা অতিরিক্ত নিয়ন্ত্রিত হবে। কেয়ারটেকার সরকার ছাড়া দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি উল্লেখ করে সালাউদ্দিন বলেন, এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া নির্বাচন সম্ভব নয়। তিনি আরও বলেন, বিএনপি সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর দেখতে চায়। পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না, এটি আমরা চাই। তবে ১ বছর গ্যাপ থাকলে পুনরায় প্রধানমন্ত্রী হতে সমস্যা নেই।